শাহবাগ মোড়ে প্রায় ৮ ঘন্টা ধরে একটি সিএনজির জন্য চেষ্টা করে যাচ্ছেন উত্তরার বাসিন্দা তানভীর রহমান। তার সামনেই সারি সারি অটোরিকশা, কিন্তু তাদের কেউই মিটারে যেতে রাজি নন। রাজধানীতে সিএনজি কিংবা গণপরিবহনে নিত্যদিনের এমন নৈরাজ্য ঠেকাতে কখনোই শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিআরটিএ-কে। কিন্তু স্মার্টফোন ভিত্তিক ট্যাক্সি সেবা অ্যাপস উবারের কার্যক্রমকে নিষিদ্ধ করতে দেরি করেনি এই প্রতিষ্ঠান, যা ক্ষুব্ধ করেছে সাধারণ যাত্রীদের। সিএনজির জন্য আমি আধা ঘন্টা ওয়েট করতেছি, হচ্ছে না, সিএনজি পাচ্ছি না। তো সার্ভিসটা আসুক নামুক, আমি এটা চাই। যেতে রাজি হচ্ছে না, যাওয়ার কারণ হচ্ছে যে এই দূরত্ব কম, তাদের ভাড়া কম হবে। যদি ওভার সার্ভিসটা চালু হতো তাহলে বোধহয় এই সার্ভিসটা হতো না। ভারত সহ বিশ্বের 450টিরও বেশি শহরে তুমুল জনপ্রিয়তার সাথে চালু থাকা এ পরিবহন সেবাটি তড়িঘড়ি করে বন্ধ ঘোষণা করায় বিস্মিত পরিবহন বিশেষজ্ঞরাও। সরকার যখন ডিজিটাল বাংলাদেশের নানা কর্মসূচি এগিয়ে নিচ্ছে, তখন এমন সিদ্ধান্ত তাদের হতাশ করেছে। শুধু বাংলাদেশে না, সব দেশেই এইটা ভালো একটা সেবা দিচ্ছে জনগণকে। এই কারণেই এরা কিন্তু খুব দ্রুত বাড়তেছে। সেবা দিতে হবে, আমি দিতে পারছি না, কেউ যদি দিতে যায়, সেই ব্যবসা যেহেতু একটা ব্যবসা, সুতরাং তাকে কিভাবে এখানে অ্যাড্রেস করা যায় তার সম্পূরক নীতিমালাগুলি আমার মনে যদি করে নেয়, তাহলে আমি বলবো এটা একটা সুন্দর সেবা যেমন দিতে পারবে, সরকারও কিন্তু তার একটা সহযোগী হতে পারে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন, বাংলাদেশে উবারের কার্যক্রম চালু করতে হলে সরকারি অনুমোদন নিতে হবে। যে কোনো আধুনিক স্মার্ট সিস্টেমকে আমরা স্বাগত জানাবো। ট্রান্সপোর্টেশন সিস্টেম, মোড অফ ট্রান্সপোর্টেশন, এটা আমরা স্বাগত জানাই। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে এই ডিজিটাল সেবা, এই সেবাটা সিস্টেমের মধ্যে যেন থাকে, এটা যেন একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে আসে। পরিবহন খাতে নৈরাজ্য ঠেকানোর পাশাপাশি এই খাতটিকে প্রতিযোগিতামূলক করতে প্রযুক্তি বান্ধব এমন বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানোর পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। সরকার কিন্তু এই সেবাটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে পারে। মাফি ইসলাম, ৭১, ঢাকা। কিন্তু পরিবহনে একটা কমফোর্ট